ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুবর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে উপজেলার সিটি গার্ডেন ২ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুজ্জামান চৌধুরী ধ্রুব। এ সময় তিনি বলেন, ভয়াবহ এলাকায় নর্থ নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবসায় বাণিজ্য জোরপূর্বক দখলে নিতে স্থানীয় তারেকুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে পায়তারা করছে। এতে কোম্পানির সাথে তার দূরত্ব তৈরি করতে একটি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে এর আগে সাংবাদিক সম্মেলন করেছে। এই ঘটনায় সাংবাদিক সম্মেলনে বৈষম্যহীন বাংলাদেশের ন্যায় বিচারের দাবি জানান তিনি। জমির পরিমাণ ৭৪%, আরওয়ার খতিয়ান নং ১০১ ও ১০২, বিআরএস খতিয়ান নং ১/১, বর্তমান খারিজ খতিয়ান ২৫/১২/২৪, কেস নং ৭২৫৭ ২০২৪-২৫, হোল্ডিং নং ২৫/১২/২৪, খারিজা খতিয়ান ২৫/১২/২৫, কেস নং ৭২। এই মহিলার কোনো বৈধ কাগজপত্র নেই। সে বিনা ডকুমেন্টসে এই জমি দখল করে সে বসবাস করছে। বিগত ১৩/৮/২০২৫ এই তারিখে এই খারাপ প্রকৃতির মহিলা ও ভূমিদস্যুর হাত থেকে নর্থ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বৈধ ক্রয়কৃত জমি উদ্ধারের ব্যবস্থা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা উপজেলা অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা এবং সহকারী কমিশনার ভূমি ভালুকা বরাবরে অভিযোগপত্র দাখিল করিয়াছি। ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেকুল্লাহ চৌধুরী এর মধ্যে এরকম আরও ২টি অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনী বরাবর হয়েছিল এবং বিএনপির হাইকমান্ড বরাবরে এই তারেকুল্লাহ চৌধুরীর নামে একাধিক অভিযোগ রয়েছে। আমি আসাদুল্লাহ চৌধুরীকে হেয় করার জন্য এবং আমার রাজনৈতিক ক্ষতি করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য তারেকুল্লাহ চৌধুরী এই কাজগুলো নিয়মিত করে যাচ্ছে। তারেকুল্লাহ চৌধুরীর জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমি আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব আমার ব্যবসা বাণিজ্য জোরপূর্বক নিয়ে যাওয়ার জন্য এই ঘটনার জন্ম দিয়েছে। ইতিপূর্বে আমার তৈরিকৃত প্রজেক্ট সুপ্রিম এয়ার কন্ডিশনের কাজ তারেকুল্লাহ চৌধুরী জোরপূর্বক আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এর আইনি প্রতিকার চাচ্ছি। ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে নর্থ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল কাগজপত্র তদন্ত করে আমাকে আইনিভাবে সহযোগিতা করার জন্য আমি এই প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছি এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল